Suhag, Yes, sir. How are you today? You are one of the regular students. Sir, I'm fine. How about sir? I'm great. Rashid, where are you from? Sir, my hometown is Dinajpur. Currently, I'm living Dhaka. Very good. So, how far is Shapnapuri from your home? Mm, 50 kilometer. 50 kilometers. So far from your home. So, Yes, sir. have you ever visited Shapnapuri? Yes, sir. I visited since 2050. Okay, I visited Shapnapuri in 50. 2015. তাহলে in 15. 2015. 15. 2015 is a 10. time. So একদিনের চেয়ে বড়, সুতরাং in 2015. 15. Yes, sir. Very good. And Srijila, how are you today? Thank you, Shuha. Srijila. Okay, so let's begin. So we talked about so many things. What is sense, sounds, saza sounds, the fa, and na থাকলে za sound, is sound, secret of a long sentence, কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন. And I told you to read the book that I provided you, Sense of Tense. কি কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন. We did some exercises and we did it. And I told you when to use I do sense. I do sense দিয়ে আমরা কি মনের ভাব প্রকাশ করি. I do sense দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি কতটুকু আমার মোট কাজের মধ্যে কাজটা আছে, কাজটা আমি করি. I speak English, I speak Bangla, I speak, I teach you English. And these are the work that we do generally. বেঁচে থাকার জন্য যে মোট কাজগুলো আমরা করি, মোট কাজের মধ্যে কোনো একটা কাজ আছে, কাজটা আমি করি. অন্য কাজের মধ্যে একটা কাজ আছে কিনা, সে কাজটা করি কিনা জানার জন্য আমরা আই ডু সেন্স ব্যবহার করে কথা বলি. সো আই ডু সেন্স কথা বলি. সো and I told you at the very second or very third or fourth class that you have to make a list of work that you do from morning to night. সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করেন একটা লিস্ট করবেন. কাজটা ছিল 30টা কাজ লিস্ট করা এবং কাজগুলোকে 5টা সেন্সে কনভার্ট করা. আর নেক্সট ক্লাসে কাজ ছিল এই কাজগুলোকে কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন এইভাবে কাজগুলোকে লম্বা করা. রাইট. সো ইজ দেয়ার এনিওয়ান ডিড ইট? কেউ করছেন এটা? Anyone? Sweetie, did you do that? No, sir. Is there anyone? কেউ? No, sir. করতে পারিনি। Very good. স্যার লিস্ট করছি যে শুধু সেন্টেন্স মেক করতে পারি নাই। স্যার, গত ক্লাসে আসতে পারিনি তো, অসুস্থ অফিস থেকে আসে ঘুমিয়ে গেছিলাম, এই জন্য গত ক্লাস মিস গেছে। আমি ভাবছি যে আজকে দেখবো, আজকে একদিন পর পর ক্লাস জানি, এই জন্য ভাবছি যে আজকে তো ক্লাস নাই, আজকে আমি দেখবো এটা। কিন্তু সামহাউ নোটিশ আসলো যে ক্লাস হবে, এই জন্য আচ্ছা, ক্লাসে ঠিক ঢুকে আছে. পড়ছি। ওকে, আমাকে নেক্সট ক্লাসে আপনারা যেটা পড়া দিবেন এটা হলো, এখন আমি বলে দিচ্ছি, ডেসক্রাইবিং ইয়ার ডেইলি রুটিন. সো চলেন একদিনের কাজ খুঁজে ডেইলি রুটিন প্রস্তুত করি. দ্যাট ওয়াজ দ্য নেক্সট. আপনার এই 30টা কাজকে এখন আমরা এই আহ, এখন এটাকে আমরা একটা প্রেজেন্টেশন আকারে তৈরি করব. তো প্রথম হচ্ছে আপনি কাজ খুঁজে বের করলেন, পরে কাজগুলো আপনি করেন তাই আই বসাইলেন, তারপরে তথ্যগুলো যোগ করে আপনি কাজগুলোকে বড় করলেন, বাক্য আকারে সেন্টেন্স আকারে তৈরি করলেন. করার পর এখন এগুলাকে প্রেজেন্টেবল করতে হবে. হাউ টু মেক এ প্রেজেন্টেশন. তার আগে আমরা একটা কথা বলে নিই.
সিরিজ অফ অ্যাকশনস, একটা শব্দ হলো সিরিজ অফ অ্যাকশনস। সিরিজ শব্দটার অর্থ কি জানেন আপনারা? সিরিজ শুনছেন না? ধারাবাহিকতা। ধারাবাহিক, সিরিজ। ধারাবাহিক। সিরিয়াল ধারাবাহিকতা। সিরিজ মানে হলো ধারাবাহিক ধারাবাহিক। ম্যাচেস, অনেকগুলো ধারাবাহিক ম্যাচ হয়, হ্যাঁ, ক্রিকেট সিরিজ হয়, ফুট হ্যাঁ সিরিজ দেখি আমরা। সিরিজ অফ অ্যাকশনস, অ্যাকশন মানে কাজ। সো দিস ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট thing that we have to express every single day, is a series of actions. সিরিজ অফ অ্যাকশনস মানে হইলো কতগুলা কাজ, কতগুলো ছোট ছোট কাজ ধারাবাহিকভাবে একটার পর একটা করে 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 একটা বড় কাজ সম্পাদন করা, ধারাবাহিকভাবে করতে হবে। তো এই যদি আমরা এরকম কোনো ইভেন্ট হয় যে অনেকগুলা ছোট ছোট কাজ করে করে ধারাবাহিকভাবে করে করে একটা বড় কাজ সম্পাদন করি, তখন এই যে কাজগুলোকে বলা হয় সিরিজ অফ অ্যাকশনস। ফর এক্সাম্পল, ধরেন হাউ টু মেক আ কাপ অফ টি। আপনি যদি এক কাপ চা বানাইতে চান, তাহলে আপনাকে কি হবে? আপনাকে প্রথমত আপনাকে চুলা অন করতে হবে, তারপরে পাতিল দিতে হবে, পাতিলের মধ্যে পানি দিতে হবে, তারপরে পানি গরম করতে হবে, পানি ফুটার পরে চা পাতি দিতে হবে, তারপরে চা পাতি সিদ্ধ হওয়ার পরে এটাকে ছাঁকতে হবে, তারপরে এটার সাথে দুধ চিনি যা মিশাই আপনি ফাইনালি সার্ভ করতে হবে। তো দেখেন চা বানানো, অনেক চা বানানোর কাজটা করতে গিয়ে আপনাকে আরো ছোট 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 অনেকগুলো কাজ ধারাবাহিক ভাবে করতে হয়। তার মানে আপনি পাতিলে আগে চা পাতি দিয়ে দিলে হবে না, আগে পানি দিতে হবে। So, এই যে একটার পর একটা সিকুয়েন্সিয়ালি অনেকগুলা কাজ করার পরে আমরা যখন একটা পূর্ণাঙ্গ কাজ সম্পাদন করি, তখন এই যে কাজগুলো যে ধারাবাহিকভাবে করলাম এটাকে বলা হয় সিরিজ অফ অ্যাকশনস। সো আপনি ভাত রান্না করবেন, সিরিজ অফ অ্যাকশনস। তরকারি রান্না করবেন, সিরিজ অফ অ্যাকশনস। একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলবেন, সিরিজ অফ অ্যাকশনস। একটা জিমেল আইডি খুলবেন, সিরিজ অফ অ্যাকশনস। সো ইন এভরি সিঙ্গেল ডে, হ্যাঁ, উই হ্যাভ টু ডু দিস কাইন্ড অফ সিরিজ অফ অ্যাকশনস। অনেকগুলা কাজ এভাবে করতে হয়। যে কোনো প্রোডাক্ট, পণ্যের উৎপাদন প্রক্রিয়া, মোবাইল ফোনটা যে বানায় ওরা, তারা অনেক ছোট 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 করে 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 তৈরি করে করে জোড়া দিয়ে 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 পরবর্তীতে অনেকগুলা ধাপ কমপ্লিট করার পরে একটা মোবাইল ফোন রেডি হয়। সিরিজ অফ অ্যাকশনস। In IELTS preparation or in IELTS or in everyday communication, we have to describe a series of actions. অনেক সময় এরকম সিরিজ অফ অ্যাকশনস বর্ণনা করতে হয়। আমি যদি এখন বলি হাউ উইল ইউ গো হোম, আপনি বাড়ি যাবেন কিভাবে? সিরিজ অফ অ্যাকশনস। বাসের কাউন্টারে যাবেন, টিকিট কাটবেন, বাসে উঠে বসবেন, নামবেন, নামার পরে স্টেশনে নামবেন, নামার পরে রিক্সা নিবেন, হাইটে যাবেন, আবার বাসে উঠবেন, তারপরে কোথাও গিয়ে নামবেন, তারপরে হেঁটে হেঁটে বা আবার রিক্সা নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন। সিরিজ অফ অ্যাকশনস। সো ডেইলি রুটিন, হোয়াট ইজ ডেইলি রুটিন? ডেইলি রুটিন দুইটা বিষয়। ডেইলি রুটিন ফার্স্ট অফ অল, ডেইলি আপনি একদিনে যে কাজগুলো করেন, প্রতিদিন প্রায় প্রতিদিন যে কাজগুলো করেন, এই যে ধারাবাহিক ভাবে সকাল থেকে রাত পর্যন্ত বলে যাওয়াই হচ্ছে ডেইলি রুটিন। এটা একটা সিরিজ অফ অ্যাকশনস। আপনার একদিনে একটা দিন পার করতে গিয়ে আপনি অনেকগুলা কাজ করেন, এই যে ধারাবাহিক ভাবে কাজগুলো করেন, এটা বর্ণনা করাই হলো, এটা ডেইলি রুটিন ইজ এ সিরিজ অফ অ্যাকশনস। ডেইলি রুটিন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, এবং ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ ক্যান সলভ দ্য প্রেজেন্টেশন, ইফ ইউ ক্যান প্রিপেয়ার ইউর ডেইলি রুটিন, আপনি যদি ডেইলি রুটিন প্রস্তুত করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো সিরিজ অফ অ্যাকশন বর্ণনা করতে পারবেন। আপনাকে যদি কেউ বলে ডেসক্রাইব হাউ টু মেক আ কাপ অফ টি, আপনি বলতে পারবেন। হাউ টু কুক রাইস, আপনি বলতে পারবেন। হাউ ডু ইউ গো টু অফিস, বলতে পারবেন। আপনি যে কোনো সিরিজ অফ অ্যাকশন বর্ণনা করতে পারবেন। দ্যাটস ওয়াই এটা আমি ধাপে ধাপে শিখাই। এটা এই কোয়েশ্চেনটার উপরে, এই বিষয়টার উপরে আপনার অনেক কিছু ডিপেন্ড করে। তো আসেন আমরা একদিনের কাজ তো খুঁজে ফেলছি অলরেডি, আপনার খুঁজতে বলছিলাম। এখন ডেইলি রুটিন প্রস্তুত করব। অলরেডি আমি 90% কাজ আগায় রাখছি। আপনি এরকম অনেক কাজ খুঁজে পাইছেন: গেট আপ, ব্রাশ, হ্যাভ, গেট রেডি, গেট টু,
কাম ব্যাক, ওয়াচ, ধরেন এরকম অনেকগুলো কাজ আপনি লিস্ট করছেন, 30টা কাজ আপনি এরকম লিস্ট করেন। আমার প্রেজেন্টেশনে জায়গা কম, এই জন্য আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা কাজ নিছি টু শো দ্য সিস্টেম। এক্স্যাক্টলি আপনার এরকম একটা লিস্ট আছে আপনার 30টা কাজের। এখন এখন আর একটু বলে নেই, যদি কেউ জিজ্ঞেস করে ডেসক্রাইব ইউর ডেইলি রুটিন, সে আসলে কি জানতে চাচ্ছে? সে জানতে চাচ্ছে আপনি তো মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য অনেক কাজ করেন ভাই, কোনো সন্দেহ নাই। হাজার হাজার কাজ করেন, শত শত কাজ করেন, হাজার হাজার কাজ করেন। এই হাজার হাজার কাজের মধ্যে সব কাজ আমাকে বলার দরকার নাই। আপনি আমাকে শুধু বলেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা রাইতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত রুটিন মাফিক প্রায় প্রতিদিন করেন এরকম 15-20টা কাজের কথা আমাকে বলেন। এটার নাম হচ্ছে ডেইলি রুটিন। তার মানে আপনার মোট 5,000 কাজ আছে, 5,000 কাজের মধ্য থেকে প্রায় প্রতিদিন কোন কাজগুলো করেন এই কাজগুলোকে খুঁজে বের করে, কালকে যেরকম আমি বলছিলাম যে হোয়াট ডু ইউ ডু অ্যাট ইউর ফ্রি টাইম, তাহলে আপনি হাজার হাজার কাজের মধ্য থেকে আপনি ফ্রি টাইমে কোন কোন কাজগুলো খুঁজে বের করছেন করে আমাকে বলছেন। দ্যাট ওয়াজ দ্য হোয়াট ডু ইউ ডু অ্যাট ইউর ফ্রি টাইম। এক্স্যাক্টলি দ্য সেম কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ডু এভরি ডে অর ডেসক্রাইব ইউর ডেইলি রুটিন। একদিনে কি কি কাজ করেন এগুলোকে খুঁজে খুঁজে বের করে আমাকে ধারাবাহিকভাবে বলবেন। তো এরকম কাজগুলো খুঁজে পাইছেন, এখন আপনি যেহেতু করবেন বসাবেন। এগুলোর অর্থ হলো গেট আপ, ব্রাশ, ব্রাশ করা, খাওয়া, গেট রেডি, রেডি হওয়া, গেট টু, পৌঁছা, কাম ব্যাক, ফেরত আসা, ওয়াচ, দেখা, গো, যাওয়া। এখন আপনি এগুলাকে কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন দিয়ে আপনি কাজগুলোকে বড় করবেন কালকে বলে দিছি। সো আপনি এইভাবে করবেন, আই গেট আপ at 6 a.m. in the morning। কখন? at 6 a.m. in the morning। বলছিলাম দুইটা সময় থাকতে পারে। কখন প্রশ্নের উত্তরে এখানে এই লাইনটার মধ্যে কয়টা তথ্য আছে আমাদের উপর থেকে? কখন? আহ, কে কাজ আর কখন। হ্যাঁ, কে কাজ কখন? কে কাজ আই কখন। কে ঘুম থেকে উঠে? আমি। কাকে আই উঠি নাই, কি উঠি নাই, কিভাবে উঠি নাই, কোথায় উঠি নাই, কখন উঠি। সো কখন উঠি? দুইটা ইন দ্য সময়, মর্নিং। মর্নিং আর হলো at 6 a.m। এই যে AM থাকলে ইন দ্য মর্নিং বলার দরকার নেই, আমরা বুঝছিলাম। বাট এটা আমরা যেহেতু তৈরি করতেছি এই জন্য রিডান্ডেন্সি আছে। তাহলে আই গেট আপ at 6 a.m অথবা আই গেট আপ at 6 in the morning। আই গেট আপ at 6 a.m in the morning। এটার পরে ব্র্যাকেটে একটা অ্যাবাউট দেওয়া আছে। কেউ কেউ বলতে পারেন অ্যাবাউটটা কেন দেওয়া আছে? এক্সাক্ট 6টায় উঠি না, কাছাকাছি উঠি সেজন্য হ্যাঁ, আমরা 6টা বাংলা, ভেরি গুড। হয়। আমরা বাংলায় অনেক সময় বলি যে আমি 6টার দিকে ঘুম থেকে উঠি। তো 6টার দিকে মানে at 6 a.m মিন at 6 a.m। at বলা মানে 6টা মানে 6টায়, 1 মিনিট আগে পরে হবে না। হুম আর আমরা যদি বলতে চাই যে 6টার দিকে, বাংলায় বলি এটা আমি 6টার দিকে ঘুম থেকে 5 - 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হয়, তো তখন মনে করে একটা অ্যাবাউট বসাইতে হয়। তাহলে একটা অ্যাবাউট 6 a.m ইন দ্য মর্নিং, 6টার দিকে। তো যদি এরকম এক্সাক্ট আপনি 6টায় 6টাই বোঝাইতে চান তাহলে অ্যাড বসাবেন। ঘড়ির কাটার পূর্বে অ্যাড বসে আগে বলে নিছিলাম, যেহেতু 6 a.m ঘড়ির কাটা, তাহলে অ্যাড বসাবো আই গেট আপ এট 6 a.m। বাট যদি 6টার কাছাকাছি এটা অ্যাবাউট 6 a.m বললাম। বাই ব্রাশ, অথবা বলতে পারেন অনলি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন। I brush কি my teeth। I have breakfast কিভাবে? with my family members। কখন? at 8 a.m। I have breakfast with my family members at 8 a.m। I get ready কেন? to go to school, go to college, to go to university, go to office। এই যে I get ready কাকে নাই, কি নাই, কিভাবে নাই, কোথায় নাই, কখন নাই, সরাসরি আছে কেন। তাহলে I get ready to go to school, college, university and office। I get to school, get to মানে পৌঁছা। তো গেট টু স্কুল কোথায়? গেট টু মানে পৌঁছাটা, তাহলে কোথায় পৌঁছি? স্কুল, কলেজ, অফিস। কখন? 10 a.m. 10 a.m, 10 p.m। হ্যাঁ, PM লিখতেন। আর এটা ভুল হয়েছে, গেট টু অফিস, কলেজ 10 a.m হয়তো, হয়তো PM হয়ে গেছে, ঠিক আছে। সো আই গেট টু অফিস পৌঁছি। আই কাম ব্যাক হোম কোথায়? মাই হোম। আই কাম ব্যাক ফেরত আসি কোথায়? কখন? 7টা বাসা।
হ্যাঁ, মাই হোম কখন? বিফোর 7 p.m. I come back home before 7 p.m. I watch কি টিভি প্রোগ্রামস কতক্ষণ কখন for some time, right? And I go to কোথায়? To bed কখন? At about 12 a.m. সো এই যে এইভাবে আপনাকে বলছিলাম কাজগুলোকে বড় করার জন্য আপনার 30টা কাজ এভাবে আপনি কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন থিওরি দিয়ে আপনি বড় করলেন করবেন করার পর এবার স্যার ইয়েস প্লিজ। এখানে এট অ্যাবাউট, স্যার এট অ্যাবাউট দুইটাই বসাইতে হবে নাকি স্যার এট বা যে কোনো একটা বসাইলে হবে? মানে অ্যাবাউট বা এট এট দুটা মানে হলো আপনি যদি এট বলেন, বললাম তো একটু আগে প্রথমে, এট মানে 12টা 12টাই। হ্যাঁ সেটা বুঝছি স্যার। হ্যাঁ, আবার অ্যাবাউট হচ্ছে কাছাকাছি সময় বা আশেপাশে এরকম, দুইটাই বসাইতে হবে তাই না? কাছাকাছি, মানে এট অ্যাবাউট বলতে যদি চান। আই অ্যাবাউট হবে না, আই এট অ্যাবাউটই হবে। হ্যাঁ, হ্যাঁ এট অ্যাবাউট, অ্যাবাউট, এট অ্যাবাউট, হ্যাঁ খালি অ্যাবাউট হবে না, এট অ্যাবাউট বলতে হবে না? এট অ্যাবাউট হুম। বলতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। সো এট অ্যাবাউট। এবার আসেন আমরা একটা বিরাট বড় আমরা একটা স্কেল নিয়ে কথা বলবো। সিরিজ অফ অ্যাকশনস, আমাদের যে ডেইলি রুটিন, আমরা যে বেঁচে থাকার জন্য অনেকগুলা কাজ করি, কতগুলা কাজ করি? এভারেজ 5,000। 5,000। গুড। এই 5,000 কাজের মধ্যে দেখবেন আমরা কিছু কিছু ক্ষুধার 30 দিনে 30 দিনই করি। যেমন খাওয়া, খাওয়া, উঠা ঘুম থেকে, ঘুমানো, খাওয়া, ঘুম দেখুন থেকে টাইম, উঠে, ভেরি গুড, ঘুম খাওয়া, থেকে উঠে ঘুমাতে ঘুমাতে যাওয়া, ব্রাশ করা, ঠিক আছে, ব্রাশ রান্না করা, করা। রান্না করা, নামাজ পড়া। নামাজ পড়া, ভেরি গুড। এই ক্ষুধার 30 দিনে 30 দিনই করি, যেই কাজগুলো ক্ষুধার 30 দিন 30 দিনে করি, এই কাজগুলো বলার আগে আমরা যদি একটা ওয়ার্ড ইউজ করি, অলওয়েজ। I always get up early in the morning. I always go to office at 8 a.m. I always brush my teeth in the morning. I always go to bed before 12 a.m. I always help my mother. I always take care of my family. আপনি যেই কাজগুলো খোদার 30 দিনে 30 দিন করি, 100 একটা স্কেলের কথা দেখাচ্ছি। সো স্কেল দেখাচ্ছি একটা, এই যে অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য যে কাজগুলো করি এগুলার ফ্রিকোয়েন্সি বলে এগুলাকে, অর্থাৎ কাজটা আমি কত ঘন ঘন রিপিটেশন করি, রিপিট করি। এই রিপিটেশনটা বলা জরুরি হয় মাঝে মাঝে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একটা কাজ রিপিটেশনটা কিরকম ভাবে হয়, এই রিপিটেশনটা মাঝে মাঝেই বলা লাগে। তো অলওয়েজ দিয়ে আমরা বুঝাই যে একটা কাজের রিপিটেশন হয় এভরি সিঙ্গেল ডে, এভরি মোমেন্ট। হ্যাঁ, আমরা অলওয়েজ 100-এ 100। আপনি যদি বলেন আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আমি বুঝে নিব ঝড় তুফান বন্যা যাই হোক আপনি সকালে ঘুম থেকে উঠবেনই, মিস নাই। আরেকটা স্কেল হইলো, এটার এক্স্যাক্টলি অপোজিট হইলো নেভার। যেমন আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এন্ড এক্স্যাক্টলি অপোজিট হচ্ছে নেভার, 0%। জীবনেও করি না, আমার ওয়ার্ক লিস্টেই কাজটা নাই। আমার যে 5,000 কাজের মধ্যে এই কাজের লিস্টের মধ্যে এই কাজটাই নাই। আই নেভার গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবং এই ওয়ার্ডগুলো কোথায় বসাবো একটু খেয়াল করে দেখেন। কে এবং কাজের মাঝখানে জেনারেলি আমরা এটা এখানেই বসাবো। এই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো বসানোর প্লেসমেন্ট হলো কে এবং কাজের মাঝখানে। যদিও সামনে বসানো যায়, অলওয়েজ আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, বাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অফ দ্য ওয়ার্ড, ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো বসানোর এক্সাক্ট প্লেস হলো কাজ এবং কে এবং কাজের মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে বসাইতে হবে। I always get up early in the morning. I never get up early in the morning. Right? তো এবার ক্ষুধার 30 দিনে 30 দিন না করলেও ক্ষুধার 15 দিনে একবার করি, এরকম কাজ কি? চুল কাটা, চুল কাটা মাসে একবার করি, চুল 15 দিনে কাটি না। স্যার ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ঘুরতে যাওয়া। হ্যাঁ, কাপড় চোপড় ধোয়া, অনেক কিছু হইতে পারে 15 দিন পর পরে করে। এটা হলো বাংলায় বলি মাঝে মাঝে। 50% স্কেলে তার পজিশন হলো 50%। তাহলে সামটাইমস আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড সামটাইমস আই গেট আপ লেট ইন দ্য মর্নিং। মানে সামটাইমস আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে হলো খোলার 30 দিনে প্রায় 15 দিন আমি সকালে ঘুম থেকে উঠি, আর 15 দিন ঘুম থেকে উঠি না, দেরি করে উঠি। দ্যাট ইজ কল সামটাইমস।
Sometimes I take breakfast at home and sometimes I take breakfast out of my home. মাঝে মাঝে আমি বাসায় নাস্তা খাই, মাঝে মাঝে আমি 15 দিন বাইরে নাস্তা খাই, right? Sometimes I take lunch, sometimes I take breakfast and sometimes I skip breakfast. মানে মাঝে মাঝে নাস্তা খাই আবার মাঝে মাঝে নাস্তা স্কিপ করে যাই। সো সামটাইমস খুদার 30 দিনে 30 দিন না হলেও 15 দিন মিস হয় না। এন্ড তাহলে স্কেলের সবচেয়ে কি স্ট্রাইকিং ফিচার গুলো হলো 100%, 50% এন্ড 0%। এগুলো অনেক অনেক পার্সেন্ট মাইপা কথা বলা যাবে না, দ্যাট টু হ্যাভ এন আইডিয়া এই যে ওয়ার্ডগুলোর ফ্রিকোয়েন্সিটা কিরকম। তো এরপরে আপনার সামটাইমস এন্ড অলওয়েজ এর কাছাকাছি খুদার 30 দিনে 30 দিন না হইলেও 27-28 দিন মিস হয় না, দ্যাট ইজ ইউজুয়ালি। তাহলে ইউজুয়ালি অলওয়েজ ইজ অলওয়েজ, it always rains in summer, হ্যাঁ। তো it usually rains in winter, উইন্টারে তো রেইন হয় না, সামটাইমসও হয় না। সো অলওয়েজ ইউজুয়ালি মানে হইলো আই ইউজুয়ালি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটার মানে হইলো আমি অলমোস্ট অলওয়েজ, এই মাঝে মাঝে শুক্রবারে যেদিন অফিস থাকে না বা ছুটি আছে একদিন, ওই দিন আমি দেরি করে হয়তো উঠি, বাট ইউজুয়াল ইজ almost always but not always. So this is very important, usually. So I usually get up early in the morning. Some synonyms of usually is, usually পরিবর্তে আরো কিছু ওয়ার্ড আছে, আমরা স্লাইডে জায়গা নিয়ে রেখে লিখি নাই। একটা হলো নর্মালি, হ্যাঁ, একটা হলো আপনারা লিখে রাখতে পারেন ইউজুয়ালি স্ল্যাশ নর্মালি স্ল্যাশ জেনারেলি। যদি কেউ বলে আই জেনারেলি, দ্যাট ইজ অলমোস্ট অলওয়েজ। যদি বলে নর্মালি, অলমোস্ট অলওয়েজ, ইউজুয়ালি, অলমোস্ট অলওয়েজ, তিনটা একই ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড। সো অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। একটা কাজ কত ফ্রিকোয়েন্টলি আমি করি এটা বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করি। So to describing daily routine, these words are very important. আরো আছে, আমরা আরো সামনে পাবো। আমি নামাজ কতবার পড়ি দিনে, নামাজটা যে পড়ি এটা এই কাজটা রিপিটেশন কতবার হয় দিনে? 5 বার। 5 বার। 5 বার। আমরা যে খাই মিল, সিটিং মিল কয়বার দিনে রিপিট হয়, কতবার? 3 বার। 3 টাইমস। 3 টাইমস। এই যে রিপিটেশন হয়, একজন মানুষ ওষুধ খায়, গ্যাস্ট্রিকের ওষুধ, দিনে রিপিটেশন হয় 2 বার। 2 বার। কেউ কেউ ওষুধ খায় দিনে 3 বার, হ্যাঁ। জি So, জি। এরকম মাসে একবার, বছরে একবার, 6 মাসে একবার, 3 মাসেও একবার রিপিট হয়, বছরেও একবার রিপিট হয়, ঠিক আছে। তো বছরে রিপিট হয় কোনগুলা? স্যার ঈদ, ঈদ সেলিব্রেশন করা, জন্মদিন পালন করা, জন্মদিন, বিবাহবার্ষিকী বিবাহ পালন বার্ষিকী, করা, এই এই বিজয় দিবস উদযাপন করা, মাতৃভাষা দিবস উদযাপন করা, এই কাজগুলো, মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উদযাপন করা, এগুলা রিপিটেশন হয় বছরে একবার, রাইট। তো এই যে রিপিটেশন গুলা হয় কাজের, এগুলাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, আর গ্রামারের ভাষায় বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো এই যে ফ্রিকোয়েন্সি শব্দটা বুঝতে হবে, অ্যাডভার্ব না বুঝলেও চলবে। সো ফ্রিকোয়েন্সি মানে হলো কত ঘন ঘন রিপিট হয় কাজটা। তো অলওয়েজ হয়, ইউজুয়ালি হয়, রিপিট, জেনারেলি হয়, নর্মালি হয়। তারপরে একটা কাজ হলো, ওয়ার্ডটা কি? অফেন। স্যার অফেন। অফেন না অফটেন? অফটেন। অফটেন। স্যার এখন অফটেন। স্যার এটা দুটোই শুদ্ধ। হ্যাঁ, ঠিক আছে। আমরা স্যার ছোটবেলায় ওপেন করছি, এখন আমরা তো ওপেন করছি, অফটেন। তারপরে স্যাররা বসে, আরে সরি, আমরা বলছি অফটেন, তখন স্যার স্যাররা, একদিন আপনি অফেন এটা না নিয়ে স্যার, আলোচনা অফেন হবে স্যার। করেছিলেন, হ্যাঁ, একদিন আলোচনা করেছিলেন এই বিষয়টা নিয়ে। তাহলে এটা অফেন, স্যার বলেছিলেন
অফটেন শুনতে ভালো লাগে স্যার, তাই অফটেনই বলেছিলাম। শুনতে ভালো লাগে, অফটেন বলতেও ভালো লাগে, আপনি এটা রিদম পাবেন। অফেন বললে বাতাসটা ফুস করে বেরোয় যায় মুখ থেকে, অফেন। আর অফটেন বললে আপনি সাউন্ড যোগ করতেছেন, আপনি একটা ধাক্কা মারতে পারতেছেন, আপনার কথাটা ওয়ার্ডটা উচ্চারণ করতে সুবিধা হয়। হ্যাঁ, এই জন্য এই আহ, ব্রিটিশরা এই 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 অফেন ও বলে, আবার অফটেনও এখন ইদানিং বেশি বলে, অফটেন। In the same way আমরা I have a book and I have got a book, হ্যাঁ, আমরা কথা বলবো, বুঝছি হয়তো। তারপরে সামটাইমস গেল, সামটাইমস এর পরে আপনি কিছু কিছু কাজ আছে। আই অফটেন গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অফটেন মানে হলো কত, এটা প্রায়, দ্যাট ইজ বোধহয় 30 দিনে, 30 দিন না, 15 দিনও না, 15 দিনের চেয়েও কম, হ্যাঁ 7-8 দিন, নাকি না, ভুল করছি, আহ আহ, সরি স্যার। বেশি, মানে আপনার 15 দিনের চেয়েও, সামটাইমস এর চেয়েও বেশি, তাই না? স্যার বছরে একবার বলছিলেন। না না, আমরা প্রথম ফার্স্ট ওয়ার্ড অলওয়েজ, বোধহয় 30 দিনে, 30 দিন ইউজুয়ালি, 30 দিনে 27-28 দিন, 26-27-28 দিন। অফেন তাহলে, আর সামটাইমস তো হলো 15 দিন, আর অফেন তাহলে এই তো 18-19-20 দিন এরকম, এটা বলি প্রায়, হ্যাঁ বাংলায় বলি প্রায়, অফটেন। And the word is seldom. Seldom is sometimes it's your কম. I seldom get up early in the morning, মানে বাংলায় বলি কদাচিৎ। হ্যাঁ, ক্ষুধার 30 দিনে 2-3 দিন, 4-5 দিন হয়ে যায়, seldom. And I hardly মানে বলছিলাম মনে হয়, হার্ডলি মানে কি? স্যার মানে কোনো কিছু না পাওয়ার পরে তখন ওইটা করা আর কি, মানে যখন মানে কোনো উপায় থাকে না তখন যে যে কাজটা করা ওইটাই হচ্ছে হার্ডলি। উদাহরণ দিছিলাম মনে হয় আমি একটা, যে বিমান জি দিয়ে স্যার, জি স্যার। যে, so I hardly take biscuits. I hardly get up early in the morning মানে হলো নেগেটিভ, আমি সকালে অলমোস্ট নেভার, এটা ইউজুয়াল এর উল্টা। ইউজুয়ালি যেমন অলমোস্ট অলওয়েজ, আর হার্ডলি হলো অলমোস্ট নেভার। করি না বললেই চলে, মানে বিপদে আপদে পড়লে করি, বাট আই জেনারেলি ডু দিস, আই জেনারেলি আই ডোন্ট জেনারেলি ডু দিস, আমি সাধারণত এটা করি না, বাট বিপদ আপদ হইলে উপায় না থাকলে করি, এই আর কি, হার্ডলি। সো এই ওয়ার্ড গুলো আমাকে লাগবে, সো ওয়েন টকিং অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি রুটিন। সো এন্ড এবার আসি হলো আমাদেরকে ওয়ার্ড গুলোকে, এই যে আমরা, তাহলে আমরা 30টা ওয়ার্ড তৈরি করলাম, 30টা বাক্য তৈরি করলাম, করার পরে এগুলো এই মাঝে মাঝে এই যে এই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবো, করবো। আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই জেনারেলি গো টু অফিস অ্যাট 8 AM। তো আমাদের প্রেজেন্টেশনের মধ্যে এই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলো যেন ইউজ যেন থাকে। লিঙ্কিং ইজ ভেরি ফ্রিকুয়েন্ট। এবার আসি হলো লিঙ্কিং। লিঙ্কিং এ এখন আমাকে যেটা করতে হবে ভাই, এই কাজ, এই বাক্য হয়েছে বাচ্চাদের মতো ডেইলি রুটিন ব্যাখ্যা করব, 30টা বাক্য আমি বা 20টা বাক্য আমি রেডি করলাম। এখন একটার সাথে আরেকটাকে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্কটা করতে হবে সেফটি পিনের মতো, মানে চেইনের মতো, আপনার একটা বাক্যের সাথে আরেকটা বাক্য, এই যে লিঙ্কিং মানে এরকম চেইনের মতো একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে হুক করে দিতে হবে, তাহলে ইট উড সাউন্ড, হ্যাঁ, গুড, এবং এটা একটা প্রেজেন্টেশনের মতো মনে হবে, ন্যাচারাল মনে হবে, আর না হলে ওটা আর্টিফিশিয়াল মনে হবে। লিঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সিরিজ অফ অ্যাকশনস। আবারও বলতেছি, অনেকগুলা কাজ ধারাবাহিকভাবে করে করে যেন আমরা একটা বড় কাজ সম্পাদন করি, তাহলে পুরো ঘটনাটাকে বলা হয়, এই ছোট ছোট কাজগুলোকে বলে সিরিজ অফ অ্যাকশনস, মানে সিরিজ অফ কাজ। তো সিরিজ অফ কাজের প্রথম কাজটা আমরা শুরু করি সাধারণত ফার্স্ট অফ অল দিয়ে, আর সর্বশেষ কাজটা শেষ করি ফাইনালি দিয়ে। ফার্স্ট অফ অল, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, and I get up early in the morning. Finally, I go to bed at 12 AM. দুই মেরুর দুইটা কাজ। সিরিজ অফ অ্যাকশনস এর প্রথম কাজটা শুরু করি ফার্স্ট অফ অল, এট ফার্স্ট, ফাইনালি, হ্যাঁ, এট ফার্স্ট হইতে পারে, ফার্স্ট অফ অল হইতে পারে, বাট ফার্স্ট অফ অল সাউন্ডস গুড, ফার্স্ট অফ অল এন্ড ফাইনালি। এবার মাঝখানে যে কাজগুলো আমরা জোড়া দিব কিভাবে, গুরুত্বপূর্ণ 8 হলো দেন,
দেন দিয়ে আমরা এগুলোকে হুক করতে পারি। ফার্স্ট অফ অল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ব্রাশ মাই টিথ, দেন আই ডু দিস, দেন আই ডু দিস। এভাবে আমরা একটার সাথে আরেকটাকে লিঙ্ক করতে পারি। দেন ইজ এ ভেরি গুড লিঙ্কার, বাট সবসময় দেন ইউজ করলে ভালো লাগবে না, এই জন্য আমরা কখনো কখনো ইউজ করি আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট, আফটার ওয়ার্ডস, নেক্সট। তো আমি একটা ওয়ার্কশিট দিব যেখানে অবশ্যই এটা আরো অর্গানাইজড ওয়েতে প্রেজেন্টেশন আকারে সাজানো আছে। পাওয়ার পয়েন্ট তো এই জন্য অনেক তথ্য এখানে দেওয়া যায় না, তো বাট আমার মেইন ওয়ার্কশিটের মধ্যে আমি শেয়ার করব আপনাদের সাথে, ওখানে আপনি আরো ডিটেল পাবেন। এই ওয়ার্ড গুলো দেন এর পরিবর্তে কখনো কখনো আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা লিংক করতে পারবো। তাহলে দেখেন শুনতে অনেক ভালো লাগতেছে। ফার্স্ট অফ অল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ব্রাশ মাই টিথ, I freshen up myself. After that, I have shower and take my breakfast. I generally take breakfast. I generally take breakfast after having shower. এরকম আমরা এই বাক্যগুলোকে লিংক করব। দেন কোনো কিছু করার পর বারবার দেন দেন আফটার দ্যাট বললে ভালো লাগবে না, আমরা বাংলা এটা বলি ভাত খাওয়ার পর আমি অফিস, নাস্তা খাওয়ার পর আমি অফিসে যাই, অফিসে যাওয়ার পর আমি এটা করি, এটা করার পর এটা করি, এটা করার পর এটা করি। তো কোনো একটা কাজ করার পরে, কোনো একটা অ্যাকশন পারফর্ম করার পরে আরেকটা অ্যাকশন আমি করি, এটা বলার জন্য সো দিস ইজ এ ভেরি ওয়ান্ডারফুল স্ট্রাকচার, আফটার ডুইং স্ট্রাকচার। আফটারের পরে যেই কাজটা করার পরে বলতে চাবো ওটার সাথে একটা আইএনজি যোগ করে, ইং সাউন্ড যোগ করে দিব। টেক যদি খাওয়া হয় আফটার টেকিং, খাওয়ার পর। গো যদি যাওয়া হয় আফটার গোয়িং, যাওয়ার পর। তাহলে আমরা এইভাবে আমরা বাক্যগুলোকে লিঙ্ক করতে পারি। আফটার টেকিং লাঞ্চ আই হ্যাভ আ ন্যাপ, আফটার হ্যাভিং আ ন্যাপ আই স্টার্ট মাই ওয়ার্ক অ্যাগেইন। সো কোনো কিছু করার পর, এট দ্য সেম টাইম কোনো কিছু করার আগে, বিফোর টেকিং ব্রেকফাস্ট I have a shower. Before taking dinner, I do my homework. Sorry. So before going to office, I have breakfast. Before having breakfast, I have a shower. So কোনো কিছু করার আগে, before going to bed, I scroll my Facebook news feed. So এভাবে আমরা কোনো কিছু করার আগে এবং কোনো কিছু করার পরে বলতে চাইলে আমরা এভাবে আমরা কাজগুলোকে যোগ করে পারি করার পরে। আর মাঝে মাঝে আমরা দুইটা তিনটা কাজকে আমরা এন্ড দ্বারা যোগ করে দিব। যেমন আফটার গোয়িং টু অফিস আই হ্যাভ আ কাপ অফ কফি অ্যান্ড রিড নিউজ পেপার ফর সাম টাইম। তার মানে আমরা একই জাতীয় দুটা কথাকে আমরা এন্ড দ্বারা যোগ করলে, যোগ করে যদি দেই, তাহলে ইট উড বি আ নাইস প্রেজেন্টেশন। আর ফাইনালি আপনাকে যেটা করতে হবে, ফাইনালি দুইটা জিনিস মনে রাখতে হবে। রিমেম্বার ওয়ান থিং, যে কোনো প্রেজেন্টেশনের তিনটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট ইজ স্টার্টার। যেমন আপনাদের যে কোনো কি বলে, আপনি যদি কোনো পার্টিতে যান, একটা মিল, যদি এটা অর্গানাইজড মিল হয়, এটা হইতে পারে দুপুরের ডিনার হইতে পারে। আপনাকে যখন কোনো দাওয়াতে যান, চাইনিজে যান, তখন দেখবেন যে প্রথমে দেয়া হলো স্টার্টার। আপনি একটু কিছু কিছু খাবেন, অন্থন টন্থন খাবেন, তারপরে মেইন কোর্স আসে, যেটা মেইন খাবার, খাওয়ার পরে ডেজার্ট আসে। হ্যাঁ, তো প্রেজেন্টেশনের তিনটা অংশ, স্টার্টার লাগবে, মেইন পার্ট লাগবে, আর ডেজার্ট লাগবে। তা আমরা এতক্ষণ মেইন পার্ট নিয়ে কথা বলছি, তো এটা হলো স্টার্টার আর এটা হলো ডেজার্ট। শুরু করার আগে আপনি বললেন আই এম রিয়েলি হ্যাপি টু গেট দ্য অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি রুটিন, অথবা এনিথিং, আরো ছোট ছোট স্টার্টার আছে ইউ ক্যান ইউজ। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি রুটিন ইন ফ্রন্ট অফ ইউ। ওকে, সো আই বি গ্ল্যাড to share my daily routine in front of you today. Anything, but this is one of them. একটা ইউজ করেন, মুখস্থ করে ফেলতে হবে। এই স্টার্টার গুলা সব প্রেজেন্টেশনের আগেই বসানোর লাগে, মুখস্থ করে ফেলতে হয় একটা। আর শেষে বলবেন দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং, থ্যাঙ্কস ফর ইউর লিসনিং। আজকে এই পর্যন্তই। আপনার আমার কথা শোনার জন্য ধন্যবাদ। সো এইভাবে আপনি আগামী ক্লাসে আপনি আপনার ডেইলি রুটিন আমাকে শোনাবেন। ইট ইজ ম্যান্ডেটরি ফর অল। এতদিন যা করছেন, কিন্তু নেক্সট ক্লাসে আমাকে এই ডেইলি রুটিন শোনাবেন।
এই ডেইলি রুটিন শোনানোর জন্য আপনি অনেকদিন সময় পাবেন। আমার মনে হয় আমাদের শিডিউলে আমার সাথে আবার ক্লাস হবে নেক্সট থার্সডেতে, পারহ্যাপস দেখে নিও। সো এটা করার পরে আপনি ডেইলি রুটিন করবেন। তাহলে এবার আমাকে বলেন তো, ডেইলি রুটিন যে আমরা ব্যাখ্যা করব এটা আমাদের কোন সেন্স লাগবে 5টা সেন্সের মধ্যে? I do sense, I sir. do I do sense. sense. আইডি সেন্সর। আই টু সেন্স। থ্যাংক ইউ। ও স্যার, এবং এই কোয়েশ্চেন, এই যে ডেসক্রাইব ইউর ডেইলি রুটিন, এটা খুব সহজ। এটা অনেক জীবনে অনেকবার শুনছি, কিন্তু এটা থেকে ইউ ক্যান বি আস্কড, আপনাকে আপনাকে জিজ্ঞেস করা যাইতে পারে হান্ড্রেডস অফ কোয়েশ্চেন্স। আমি আপনাকে ডেইলি রুটিন থেকে 50টা কোয়েশ্চেন করতে পারবো। এবং ইফ ইউ টেক পার্ট এনি কাইন্ড অফ এক্সাম, স্পিকিং টেস্ট, এই ডেইলি রুটিন থেকে আপনাকে অনেকগুলা প্রশ্ন জিজ্ঞেস করবো। প্রশ্নগুলোর ধরন কিরকম হতে পারে দেখেন। হোয়াট ডু ইউ ডু এভরিডে? ডেইলি রুটিনের কথাই বলছি, প্রতিদিন কি করেন। ডেসক্রাইব আ টিপিক্যাল ডে অফ ইয়ার্স, আপনার একটা স্বাভাবিক দিনের কথা বলেন। আপনি যদি এই, কোথাও জব করতে যান, তাহলে আপনি জিজ্ঞেস করবে ডেসক্রাইব ইউর জব রেসপন্সিবিলিটিস। আপনি অফিসে প্রতিদিন হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউর জব রেসপন্সিবিলিটিস, আপনি কি করেন আপনার অফিসের জন্য এখন। ডেইলি রুটিনের মতোই অফিসে প্রতিদিন কি করেন এগুলো বলে দিবেন। জিজ্ঞেস করবে ডেসক্রাইব ইউর ডেইলি রুটিন, তো বলতেই পারে আ টিপিক্যাল ডে অফ ইয়ার্স। হুম। ডেসক্রাইব ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, অনেকভাবে প্রশ্ন করতে পারে। হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, হোয়াট ডু ইউ ডু আফটার হ্যাভিং লাঞ্চ, হোয়াট ডু ইউ ডু আফটার টেকিং ডিনার, হোয়াট ডু ইউ ডু বিফোর গোয়িং টু বেড। এখান থেকে আমি আপনাকে 50টা কোয়েশ্চেন করতে পারবো, এবং আমি নেক্সট ক্লাসে করবো। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর ডেইলি রুটিন। আপনি নিজে নিজে এটা তৈরি করবেন এবং আমাকে নেক্সট ক্লাসে শোনাবেন। স্যার, ইয়ে, এটা কতগুলো ওয়ার্ডের মধ্যে করব, মানে করলে তো খুঁটিনাটি অনেক বিষয় দিয়েই আপনি, করা যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। আমি বলছি 30টা, কিন্তু 30টা কাজ আপনি 20 থেকে 25টা কাজ, এবং আপনি 3 মিনিটের মধ্যে 4 মিনিটের মধ্যে যেন আমাকে বলে শোনাইতে পারেন। ঠিক আছে, এর বেশি সময় আপনাকে দিতে পারবো না। এইভাবে আপনি ওকে চিন্তা, স্যার। আপনি তো সারাদিনই বলতে পারবেন, আপনি হাজার হাজার কাজ করেন। আবার জি স্যার। কাজগুলো চয়েস করার সময় আপনি চিন্তা করবেন এগুলো পাবলিকলি বলতে হবে এক ইস্যু। জি আবার স্যার, সব তো বলা যাবে না। প্রায় প্রতিদিন করি একটা ইস্যু। ঠিক আছে, ওই ইস্যুগুলো মাথায় রেখে গুরুত্বপূর্ণ 20 থেকে 25টা কাজ, 20টাও অনেক। ঠিক আছে, So, আপনি গুরুত্বপূর্ণ 20টা কাজ আপনি বর্ণনা করতে পারলে ইট উইল বি আ নাইস প্রেজেন্টেশন। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইট অন নেক্সট ক্লাস। আমার নেক্সট ক্লাসটা পুরোটাই প্রেজেন্টেশনের উপরে হবে। আমি ওকে প্রেজেন্টেশন স্যার। করব। আর ওই দিন যারা প্রেজেন্টেশন দিবেন না, আপনাদের আর আমি কোর্সই করাবো না। আমার এখন শুধু এই আমার থিওরি কথাবার্তা শেষ হয়ে যাচ্ছে। এরপর থেকে স্যার, আপনাদের কয়দিন সময় পাবো স্যার? সময়ের শেষ 4 দিন, নেই। বৃহস্পতিবারে ক্লাস। আপনারা, 4 দিন, 4 দিন, 5 হ্যাঁ, তারিখ ক্লাস। 5 তারিখ ক্লাস। আর হ্যাঁ, হলো, 2, 3, 4, 5 এবং 3 আমার দিন। আমার এই কোর্স আপনাদের সাথে 12টা ক্লাসের কথা আছে। যারা অ্যাক্টিভ থাকবে আমি আরো দরকার লাগে 4টা ক্লাস বোনাস নিব, কিন্তু আই নিড অ্যাক্টিভ পিপল। ঠিক আছে, যদি অ্যাক্টিভ থাকেন আমি আরো বোনাস ক্লাস নিব। ঈদের আগে না পারলে ঈদের পরে নিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট আমার যে কন্টেন্ট আমার মাথায় আছে এই কন্টেন্ট আমি পড়াবো। সো হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, আপনাকে জিজ্ঞেস করতে পারে। হোয়াট ডু ইউ ডু আফটার ডিনার, অনেক কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ ডু এট ইউর ফ্রি টাইম, হাউ ডু ইউ কাম টু লার্নিং, হোয়াট ডু ইউ ডু এট ঈদ ডে, হোয়াট ডু ইউ ডু এট ইউর বার্থডে। Exactly the same presentation. How do you celebrate your birthday? What do you do on Eid day? What do you do on Pahela Boishakh? So everything is the same presentation. So and so on, অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। থ্যাংক ইউ। এটা হলো আমাদের নেক্সট ক্লাস, এই সরি নেক্সট প্রেজেন্টেশন। এবার আসেন হলো আমরা আইডোসেন্স নিয়ে আমরা আরো একটু আগাই রাখি, বিকজ আমাদেরকে বহুদূর রাস্তা যাইতে হবে। আমি দেখি আমার প্রেজেন্টেশন গুলো কই আছে। ওয়েট আ বিট।
এই যে এখন থেকে যা বলবো আপনি আর আগে শুনেন নাই, এখন থেকে আমাদের মূল জিনিস শুরু হবে। এবার Yes, আসেন sir. Very. আমরা আইডোসেন্সে, এবার আমরা চলে যাব হলো আইডোসেন্স দিয়ে। তো আমরা বেঁচে থাকার জন্য যে কাজগুলো করি, আমার কাজের মধ্যে যে কাজগুলো আছে এগুলো বলার জন্য আমরা আইডোসেন্স ব্যবহার করি। এখন একজন, আচ্ছা, দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডু, আরটা হচ্ছে ডাস। ডাচ ডু ডাস অ্যান্ড ডাস। ডাস ডাস সা না, কিন্তু ডু এর পরে যা সাউন্ড হবে, জাসন ডাস। কেন হবে? ডু শেষ হয়েছে কি দিয়ে? ফ, ঠ, খ, ফ, ও নাই, এই জন্য ডাজ হবে, রাইট? ডু অ্যান্ড ডাজ। তাহলে আই ডু সেন্স আই ডু, এখন হি হইলে হয়ে যাবে হি ডাজ। আমরা এটা পড়ে নিছি অলরেডি, ডু ডাজ। ডু এর সাথে আমরা যদি কখনো কোনো নট ইউজ করি ডোন্ট, আর ডু এর সাথে ডাজ এর সাথে যদি নট, ডাজন্ট ডাজেন্ট। ভেরি গুড। ডু ডাজ, ডোন্ট এন্ড ডাজেন্ট, উই নো দ্যাট। এখন আমি আপনাদের সাথে একটা গেম খেলবো, আপনি যতক্ষণ খেলাটিকে থাকতে পারবেন ততক্ষণ আপনি আহ খেলতে পারবেন, খেলা হেরে গেলে বসে যাবেন। আসেন আমরা আগে একটু দেখে নিই। আই টিচ ইংলিশ মানে কি? আমি ইংরেজি পড়াই। এটা তো বলি নাই, এটা তো বাংলা অনুবাদ হইলো। ও আচ্ছা, এটা পজিটিভ। পজিটিভ আছে। আই টিচ ইংলিশ দিয়ে আমি কি মনের ভাব প্রকাশ করছি, এটা হইলো আমার প্রতিদিনের কাজের মধ্যে একটা কাজ বলছি। ভেরি গুড। আই টিচ ইংলিশ যখন আমি বললাম, আপনাকে মেসেজ দিলাম যে আমার মোট কাজের মধ্যে এটাও একটা কাজ, আমার মোট 5,000 কাজের মধ্যে এটাও একটা কাজ। আমি এটা বলি না আমি ইংরেজি শিখাই, ইংরেজি শিখাই হলো বাংলা অনুবাদ, মনের ভাবের কথা বলতেছি আমি। আই টিচ ইংলিশ, আমার মনের ভাব কি, আপনি কি বুঝলেন? আপনি বুঝলেন স্যার বলছে, স্যার যে মোট কাজ করে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই মোট কাজের ভিতরে ইংরেজি শেখানো একটা কাজ, স্যারের মোট কাজের মধ্যে এই কাজটা আছে। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। তাহলে আই ডোন্ট টিচ বাংলা দিয়ে আমি কি মনের ভাব প্রকাশ করছি তাহলে? আমি ইংরেজি আমার পড়াই, কাজের বাংলা মধ্যে পড়াই না। আমার 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 কাজের কাজের মধ্যে মধ্যে এই কাজটা নাই, বাংলা পড়ানোর আমার কাজটা আমি করি আমার না। বেঁচে থাকার জন্য যে মোট কাজ আছে, মোট কাজের মধ্যে এই কাজটা নাই, হুম। এটা আমার মনের ভাব। বাংলা আপনি করতে পারেন যেভাবে হোক, এটা আমার মনের ভাব, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তো আমার মনের ভাবটা আপনি বুঝেন, আপনারটা না। তাহলে আই টিচ ইংলিশ, আই ডোন্ট টিচ ইংলিশ। যদি আমার মোট কাজের মধ্যে কোনো কাজ না থাকে তাহলে আমরা ডোন্ট ইউজ করবো, এটাকে বলা হয় নেগেটিভ। আচ্ছা, আই লাভ আইসক্রিম, আমার মোট কাজের মধ্যে এটাও একটা কাজ, বাট হি ডাজন্ট লাভ ফাস্ট ফুড। আমি একজনকে দেখায় বললাম যে সুইটি ডাজন্ট লাভ ফাস্ট ফুড, সুইটির কারণে ডাজন্ট হবে, সুইটি ডাজন্ট লাভ ফাস্ট ফুড, সুইটির মোট কাজের মধ্যে এই কাজটা নাই। And I live in Dhaka, and they live in Dhaka, তারা কুমিল্লাতে থাকে, but they don't live in কুমিল্লা, তারা কুমিল্লাতে থাকার কাজটা নাই, they don't live in কুমিল্লা। এটাকে বলি পজিটিভ এবং নেগেটিভ। এখন খেলাটা হচ্ছে, আমরা এতদিন এই আইডু সেন্স নিয়ে অনেক কথা বলছি ভাই, কখন সাউন্ড হবে কখন সাউন্ড হবে না, এখানে কেন ডাজেন্ট হয়েছে আপনি বুঝতে পারছেন, কেন ডোন্ট হয়েছে আপনি বুঝতে পারছেন, সাউন্ডের কথা বলে অনেক কিছু কথা বলছি। এখন আসলে আমরা একটু এক্সারসাইজে যাই। আমি ইফ আই মেক আ পজিটিভ স্টেটমেন্ট, আমি একজনের সাথে প্রথমে খেলাটা শুরু করব, ফর এক্সাম্পল সুইটির সাথেই শুরু করব। সুইটি, আপনি ইয়েস স্যার। হ্যাঁ, ইফ আই মেক আ পজিটিভ সেন্টেন্স, আপনি এটাকে নেগেটিভ করতে হবে। ইফ আই সে, ওকে ইফ আই মেক আ নেগেটিভ সেন্টেন্স, ইউ হ্যাভ টু মেক ইট পজিটিভ। আমার উল্টা থাকতে হবে সবসময় আপনাকে, ওকে স্যার। ঠিক আছে? এটাই খেলা। আমি আমার উল্টা সবকিছু ঠিক থাকবে, সাবজেক্ট টাবজেক্ট যা কে, আহ, বাকি অংশগুলো সেম থাকবে, শুধু আপনি ডোন্ট এন্ড ডাজেন্ট এর বেলা এসে আপনি আমার উল্টা থাকবেন। ফর এক্সাম্পল আই স্পিক বাংলা,
I don't speak Bangla. I don't speak Bangla. I don't speak English. I speak না না I আই don't speak স্পিক বাংলা বাংলা। বলছো তো I speak বাংলা হবে। এই বাকিরা শুনেন, বাকি সবার সাথে ওকে খেয়াল। স্যার। উনি কোন ভুলটা করতেছে এটা আমি কিভাবে ঠিক করি ওটা আপনি আগে শুনেন। এটা ওকে স্যার, ওকে স্যার, এটা সরি। ডেমো 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 খেলা চলতেছে। সুইটি ফাস্ট, চিন্তা করার সময় নাই, ভুল হইলে হবে, ঠিক আছে? আপনি স্যার ভুল কনসাস হবেন না, আপনি মানে এত কনসাস হওয়ার দরকার নেই, আপনার ভুল হইলে সুবিধা, ঠিক আছে? ভুল বলবেন, নো প্রবলেম, ইনস্ট্যান্ট যেটা মাথায় সেটা বলে দিবেন, তারপরে ভুল। আসেন আরেকবার শুরু করি। আই স্পিক বাংলা। I don't speak English. ইংলিশ কেন? আপনি অন্য কিছু চেঞ্জ করতে পারবেন না, আপনি শুধু আমি যেটা বলবো আচ্ছা এটা উল্টা বলবেন, আপনি বলবেন আই ডোন্ট স্পিক বাংলা। আচ্ছা স্যার আপনি লিখাইছেন যে ওই যে আপনি তিনটা লিখাইছেন ওখানে তো চেঞ্জ না হয়েছে না এই জন্য ওইটা না, আমিও চেঞ্জ ওইটা করলাম। এই স্ক্রিন ভুলে যান, আচ্ছা আচ্ছা স্ক্রিন ভুলে যান, স্ক্রিনে কিচ্ছু নাই মনে করেন, এখন খালি। এখন আসেন আমরা নিজেরা নিজেরা কথা বলি, স্ক্রিন ফলো করার দরকার নেই। আই স্পিক বাংলা। I don't speak বাংলা। মাই মাদার ডোন্ট, মাই মাদার ডাজন্ট স্পিক বাংলা। My mother does speak বাংলা। ডাজ হবে না, ডাজ হবে কেন? মাই মাদার ও স্পিক। আচ্ছা আচ্ছা হ্যাঁ, My mother speaks বাংলা। ভেরি গুড। আই লার্ন ইংলিশ। I don't learn English. আই ডোন্ট লার্ন ইংলিশ। I learn English. I do the shopping for my family. I don't do the shopping for my family. I go to market. I don't go to the market. I get up early in the morning. I don't get up early in the morning. My mother doesn't get up early in the morning. My mother get up early in the morning. My mother get up early in the morning. আপনি কোথায় ভুল করছেন Gets বলুন? up, gets up, gets up. হ্যাঁ, my mother gets up early in the morning. My mother doesn't get up early in the morning. Doesn't এর পরে Does আবার বললে কি gets up, gets up doesn't আওয়াজ কিন্তু আগেই চলে আসছে, doesn't এর সাথে চলে আসছে, gets up আর হবে না। My mother doesn't get up early in the morning. My mother cooks delicious food for us. My mother doesn't cook delicious food for us. She reads newspaper. She doesn't read newspaper. My father doesn't read newspaper. My father reads newspaper. I love ice cream. I don't love ice cream. My sister doesn't love ice cream. My sister loves ice cream. She loves chocolate. She doesn't love chocolate. Love chocolate. She doesn't love chocolate. ঠিক আছে, এটা হলো ডেমো। ঠিক আছে সুইটি, আপনার জন্য একটা তালি হইলো। ঠিক আছে, এবার আসেন, কে খেলতে চায়? সোহাগ। ইয়েস স্যার। সোহাগ আপনার সাথে এখন খেলা হবে, ঠিক আছে? আপনি ভুল করলে বসে যাবেন, আরেকজন দায়িত্ব নিবে। বুঝতে পারছেন খেলাটা কি? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে আই ইউজ মোবাইল ফোন। আই ডোন্ট ইউজ মোবাইল ফোন। মাই ফাদার ডাজন্ট ইউজ মোবাইল ফোন। মাই ফাদার ইউজ মোবাইল ফোন। আপনি বসে যান। মাই ফাদার ইউজ মোবাইল ফোন হবে কিভাবে? Uses Uses, হবে। uses, ইউজেস। uses. হ্যাঁ ঠিক আছে, সোহাগ বাদ। এবার আসেন বনিয়ামিন ভাই, খেলবেন নাকি? স্যার বলেন স্যার। So, খেলা তো শুরু, আপনি কি খেলতে যাচ্ছেন কিনা? আর ইউ ওকে রেডি? ওকে স্যার, আই এগ্রি, রেডি স্যার। ওকে। আই লাভ আইসক্রিম। আই ডোন্ট লাভ আইসক্রিম। আই ডোন্ট লাভ আইসক্রিম। আই লাভ হয়েছে। আইসক্রিম। মাই মাই মাদার ডাজন্ট লাভ আইসক্রিম। মাই মাদার লাভ আইসক্রিম। আপনিও বসে যান। Loves, Loves হবে। loves হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। খেলা শেষ। ফারজানা, Yes, বড় sir. আপু। আর ইউ রেডি? Yes, sir. ওকে। আই লার্ন ইংলিশ। I don't learn English. আই ডোন্ট লার্ন ইংলিশ। Yes, sir. বলেন এ আপনি, আপনি I love English. আই লার্ন ইংলিশ। I don't learn English. আই স্পিক হিন্দি। I don't speak Hindi. সুইটি ডাজন্ট স্পিক হিন্দি। Sweetie speaks Hindi. সুইটি স্পিক্স হিন্দি।
Sweetie doesn't speak Hindi. Sweetie cooks biryani. Sweetie doesn't cook biryani. My mother doesn't cook biryani. My mother cooks biryani. My father reads newspaper every day. My father doesn't read newspaper every day. He loves cooking. He doesn't love cooking. I know you. I don't know you. I don't know you. I know you. My father loves my mother. My father doesn't love my mother. My mother loves my father. My mother doesn't love my father. My parents love each other. My parents doesn't love each other. বসে পড়েন my parents doesn't হইলো কেমনে? My parents do sir. My parents don't love each other. Don't হবে না, দুইজন হয়ে গেছে না? আওয়াজ হবে Yes, কি sir. হবে না? স্যার হবে না স্যার। হবে না। গুড। কে মঞ্জু, আপনি কি আজকে প্রথম? আপনার মাইকটা অন করেন, আই ক্যান হিয়ার ইউ। আসসালামু স্যার। হ্যাঁ, আপনাকে তো অনেকদিন দেখি না। সরি স্যার, আমি একটু মানে অফিসিয়াল একটা ঝামেলাতে ছিলাম, আবার বাসায় গেস্ট ছিল স্যার, এই জন্য। ওকে ওকে, নো প্রবলেম। এবার কে খেলতে চায়? আসেন। স্যার আমি ভাই আমি চাই স্যার। স্যার হ্যাঁ আমি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসবো। মঞ্জুর কাছে আসতেছি। রাশেদ কে যেন বললো? আমি স্যার আগে বলছে। রেন সেট। রাশেদ স্যার, রাশেদ হ্যাঁ স্যার। রাশেদ, রেডি? ইয়েস স্যার। ওকে রাশেদ, আই লিভ ইন বাংলাদেশ। I don't live in Bangladesh. I don't live in Bangladesh. I live in Bangladesh. My all family members live in Bangladesh. My all family members doesn't live in Bangladesh. বসে Don't পড়েন। হবে। My all ডন। family members কয়জন হইছে? Don't হবে স্যার এটা। স্যার অনেকগুলা স্যার। তাহলে অনেকগুলা হলে কি আওয়াজ হবে কি হবে না? হবে না। তাহলে হবে don't। না স্যার। Don't হবে স্যার, don't. হ্যাঁ Don't don't। হবে। হ্যাঁ, ভুল করলে শিখতে পারবেন। এই যে আপনি বসে যাচ্ছেন, এটা শাস্তি। তারপরে আসেন মঞ্জু। মঞ্জু, I wash my clothes every day. I don't wash my clothes every day. My mother washes her clothes every day. My mother doesn't wash her clothes every day. I cook biryani. I don't cook biryani. I love biryani. I don't love biryani. Okay, I live in Dhaka. I don't live in Dhaka. My family lives in Dhaka. My family don't live in Dhaka. বসে পড়েন। My family কয়টা? একটা স্যার। My family doesn't live in Dhaka, sir. My family doesn't live in Dhaka. হ্যাঁ, My তারপর family কি? members, হ্যাঁ, my family members হলে তো ঠিক আছে, বাট my ওটা family, মাথায় ছিল। হ্যাঁ good. ভুল করলে শিখতে পারবো। নেক্সট জি স্যার, থ্যাংক ইউ। নেক্সট Faisal ফয়সাল। here, sir. হ্যাঁ মোহাম্মদ Yes, sir. ফয়সাল। ফয়সাল, I'm a teacher. I'm not a teacher. I'm not a teacher. I'm a teacher. I teach English. I don't teach English. I don't teach Bangla. I teach Bangla. I teach you. I don't teach you. I don't teach you. I teach you. Sweetie speaks Bangla. Sweetie doesn't speak Bangla. Sweetie lives in Dhaka. Sweetie doesn't live in Dhaka. Sweetie lives in Chittagong. Sweetie doesn't live in Chittagong. Okay, I know you. I don't know you. Sweetie knows me. Sweetie doesn't know you. Sorry, Sweetie doesn't know me. I don't know Sweetie. I know Sweetie. My father helps my mother. My father doesn't help my mother. My mother doesn't help my father. My mother help my father. কেমনে হইলো? My mother help কেমনে হইলো? হেল্পস। Help. Help. My mother helps হবে না? Sir, single person na?
এই তো মিয়া, আপনি তো গত ক্লাসে গুরুত্বপূর্ণ ক্লাসে ছিলেন না মনে হইতেছে। আওয়াজ দিতে হবে আর কখন দিতে হবে না। তাহলে মাই মাদার হেল্পস মাই মাদার, একজন হইলে আওয়াজ হবে, একের অধিক হইলে আওয়াজ হবে না। হবে না। ভেরি গুড, সমস্যা নাই, খেলা এটা চলতেই থাকবে, সামনে আরো খেলা আছে। ওকে, আসেন তাহলে আমরা আরেকটু খেলা আগাই, তারপরে আবার খেলা শুরু করব। থ্যাংক ইউ যারা পার্টিসিপেট করছেন। আমি এখন কিছু স্টেটমেন্ট বলবো। যারা মাইক ওপেন করে আছেন, যারা খেলতে চান তারা মাইক ওপেন করে রেডি হন, ঠিক আছে? আমি কিছু স্টেটমেন্ট বলবো, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন কনটেক্সট। আমি এমন কোনো স্টেটমেন্ট বলবো না যেটা কোনো বায়বীয় কথা বলবো না, আমি আমার রিয়েল লাইফ থেকে, আপনাদের রিয়েল লাইফ থেকে কিছু বাক্য বলবো, কথা বলবো। ইফ দ্য স্টেটমেন্টস আর ট্রু অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন কনটেক্সট, আপনি শুধু বলবেন ইয়েস। আপনার কাজ হলো শুধু দুইটা ওয়ার্ড বলা, ইয়েস। Yes. আর যদি আপনার No. সিচুয়েশনটা পছন্দ না হয় তাহলে বলবেন নো। No. ইউ লার্ন ইংলিশ, Yes. Yes. আই লার্ন Yes. ইংলিশ, Yes. 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 I speak বাংলা, Yes. 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 you speak বাংলা, Yes. Yes. I drive a car. No. Yes. Yes. কেমনে জানলেন আন্দাজে? আন্দাজে হোসে না, yes. দুইটা আছে, একটা হলো হোসে আর একটা হলো জোশে। জোশে কিছু বলবেন না, হোসে বলবেন। আপনি কি জানেন আমি গাড়ি চালাই? আমার 5,000 কাজের মধ্যে গাড়ি চালানোর কাজ আছে না নাই? আপনি কেমনে জানলেন? স্যার বলেন আছে নাকি নাই তাহলে? হ্যাঁ, আপনার বাইক আছে? আমার বাইক আমি চালাই, এটা হয়তো বুঝছেন। গাড়ি চালাই কিনা আপনি তো জানেন না, আপনি বলবেন আই ডোন্ট নো। তারপরে যে আমি বলছি আই ড্রাইভ আ কার, আমি কি বলছি বলেন তো? আপনি আমি গাড়ি আপনি গাড়ি এটা চালান, এটা আপনার একটা বলি কাজ। নাই। আমার মনের ভাবটা কি ছিল? আপনি গাড়ি চালান, এটা আপনার একটা কাজ, এটা বুঝেছিলেন। আমার মোট কাজের মধ্যে গাড়ি চালানো একটা কাজ, এটা আছে। তা আপনি যে হুম। ইয়েস বললেন, না জানি না কিভাবে বললেন? স্যার এটা আই হিসাব করে স্যার, আমি হিসাব করছি স্যার, আপনার হিসাব করি নাই স্যার। ও, আমরা তো স্যার আপনার হিসাব করছি, কিন্তু স্যার জোশে বলে ফেলছি। এই না, আমি কিন্তু কথা বলতেছি আমি তো কথা বলতে, স্পিকার তো আমি, আপনি কেমনে বলবেন? আমার কথা বলতেছি, আমি যদি বলতাম ইউ ড্রাইভার কার তাহলে আপনার কথা বলতেছি। স্যার প্রথমে খেয়াল করি জি নাই। স্যার, আচ্ছা ঠিক এবার আছে, বুঝছি স্যার। আচ্ছা আবার আসেন, সমস্যা নাই, ভুল করে শিখতে হয়। তাহলে আই স্পিক বাংলা, Yes. 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 ইউ স্পিক বাংলা, Yes. 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 ওকে। ইউ লার্ন ইংলিশ। Yes. Yes. আমি সুইটিকে দেখায় বলতেছি, সুইটি, আচ্ছা আমি এখানে রাশেদ খানকে দেখায় বলতেছি হি স্পিক্স হিন্দি। No. No. I don't No. know. No, sir. I don't know. আপনি জানেন কেমনে? আপনি তো জানেন না, আপনি I বলবেন don't know. No স্যার। আচ্ছা রাশেদ খান, আপনি কি আপনার মোট কাজের মধ্যে কি হিন্দি কথা বলা আছে? স্যার আছে স্যার, আছে আছে তো, স্যার। আছে বলতে এই বলা মানে আমরা যেমন বাংলা যেমন বলি, ইংরেজি যেমন বলি, এরকম বলা আছে নাকি? আপনি মানে না এরকমটা নাই স্যার, এরকম নাই স্যার, কিন্তু এরকম না। অফিসে বলা তো হয় আর কি। এই বলা মানে হইলো ওই বলা না, এই বলা মানে হলো আমরা রেগুলার বেসিস যে বাংলা বলি, ইংরেজি বলি, এই না বলা। রেগুলারটা নাই স্যার। তাহলে এটা হলো নো। আচ্ছা, No. উই লাভ আওয়ার কান্ট্রি। Yes. 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 ভেরি গুড। And I teach English. Yes. Yes. এত ভয় লাগতেছে কেন? এটা আমার কথা বুঝি, আই টিচ ইংলিশ। Yes, sir. Yes. Yes স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এই যে কোনো একটা স্টেটমেন্টের আগে যদি আমরা শুধুমাত্র একটা কাজ করি, একটা ডু বসাই দেই, and if you put a question mark, it would be a question. That is, I do sense অন্যের কাজের লিস্টের মধ্যে, অন্যের কাজের মোট কাজের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, সে কাজটা করে কিনা, এটা জানার জন্যে আমরা যেটা করতে হয়, আমরা একটা ডু এক্সট্রা না আমাদেরকে স্টেটমেন্টের আগে বসাই দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক বসাই দিতে হয়, দেন ইট উইল বি আ কোয়েশ্চেন। ডু ইউ লার্ন ইংলিশ? ইয়েস। Yes. ডাজ হি স্পিক্স, হবে না, স্পিকটা উঠে যাবে, ডাজ হি স্পিক হিন্দি? নো। And No. do we love our country? Yes. Do I teach Yes. English? Yes. Yes. That means
এই আই ডু সেন্সে আপনার মোট কাজের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, কাজটা আপনি করেন কিনা অন্য মানুষ জানার জন্য অবশ্যই আপনাকে ডু দিয়ে কোয়েশ্চেন করবে। আর কেউ যদি আপনাকে কখনো ডু দিয়ে কোয়েশ্চেন করে, আপনি বুঝে নিবেন এ বেটা আসলে আমার মোট কাজের লিস্টটা চেক করতে বলতেছে, চেক করে খুঁজে দেখতে চাই বলতেছে যে এই কাজটা আমার মোট কাজের লিস্টের মধ্যে আছে কিনা। আপনি খুঁজবেন, খুঁজে যদি পান আপনি বলবেন ইয়েস, আর যদি না পান তাহলে বলবেন নো। আর এই জন্য এই কোয়েশ্চেন গুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন, রাইট? ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে এখন আমি যদি কানিজ ফাতেমাকে জিজ্ঞেস করি, কানিজ ফাতেমা, ডু ইউ লার্ন ইংলিশ? জি ইয়েস ইয়েস। আর এখন শুধু কানিজ ফাতেমা, অন্যরা কথা বলবেন না। কানিজ ফাতেমা, ডু ইউ স্পিক হিন্দি? আই ডোন্ট নো ডু ইউ, আমি আমার কথা বলি নাই তো, ডু আপনার ইউ কাজের লিস্ট। ডু ইউ স্পিক হিন্দি? নো স্যার ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? ইয়েস ডু ইউ গো টু কলেজ? নো স্যার ডু ইউ টিচ ইংলিশ? নো স্যার ডু ইউ লাভ ইউর কান্ট্রি? Yes, sir. ইয়েস ডু ইউ লাভ আইসক্রিম? ইয়েস স্যার ভেরি গুড। এইগুলাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। তবে বাট এই ইয়েস নো কোয়েশ্চেনের উত্তর শুধু ইয়েস এবং নো, ইয়েস এন্ড নো দিয়ে দিলে ইট সাউন্ডস রুড। আপনাকে হ্যাঁ কি মানে যদি শুধু ইয়েস এবং নো দিয়ে যদি উত্তর দেই তাহলে মনে হবে চাইনিজ ইংলিশ। চাইনিজরা শুধু ইয়েস নো দিয়ে উত্তর দেয়। কমপ্লিটেড না স্যার, পুরো কমপ্লিটেড উত্তর আসে না। না, কমপ্লিট হয়ে গেছে উত্তর, আপনি যা চাইছেন হয়ে গেছে, নো প্রবলেম। বাট ইটস রুড। আমরা শুধু ইয়েস নো কখন বলি জানেন? ধরেন আমার মাঝে মাঝে আমার ওয়াইফকে জিজ্ঞেস করি, খাইছো? না। না। খাইবা না? না। চলো একটু বাইরে যাই? না। ওরা খাইছে? জানি না। এই যে মানে মাই ওয়াইফ ইজ নট উইলিং টু টক টু মি এনিমোর। আপনি যদি কেউ খালি ইয়েস নো বলে তার মানে বুঝে নিবেন তা আপনার সাথে কথা বলার বেশি আগ্রহ নাই, রাইট? বাট আনসার ইজ ওকে, আনসার ইজ ডান। সো সেক্ষেত্রে আপনি ইউ ক্যান ডু টু থিংস। ইউ ক্যান রিপিট দ্য হোল স্টেটমেন্ট। ডু ইউ লার্ন ইংলিশ? ইয়েস। ইয়েস আই ডু। Sir, I do learn English. না, ডু আর লাগবে না। শুধু আই ডু বললে হবে। হ্যাঁ, ইয়েস আই ডু বললে হবে। ইয়েস আই ডু বললে হবে, বাট আপনি ইউ ক্যান রিপিট দ্য হোল স্টেটমেন্ট। ইয়েস আই লার্ন। ইয়েস আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ। হ্যাঁ, ডু ইউ লাভ ইউর কান্ট্রি? ইয়েস আই লাভ মাই কান্ট্রি। আই লাভ মাই কান্ট্রি। অথবা ইয়েস আই ডু। হ্যাঁ, কিন্তু এই যে আপনি ফুল স্টেটমেন্ট রিপিট করলে মনে হয় আপনি কপি পেস্ট করতেছেন স্পিকারের কথাকে। ইট সাউন্ডস, স্পিকার মনে করবে আপনি তারা শুধু কপি পেস্ট করতেছেন। এটাও স্মার্ট উত্তর না। দ্য স্মার্ট অ্যান্সার ইজ, আপনি করবেন কি, আপনাকে প্রশ্ন করবে যে প্রশ্নকর্তার প্রশ্নের মাথা, প্রশ্নকর্তার মাথা না, প্রশ্নকর্তার প্রশ্নের মাথাটা পিছন দিয়ে আবার আপনি আইনা বসায় দিবেন। তাহলে আপনি বলবেন ইয়েস, আপনাকে প্রশ্ন করলে আপনার নাম বলবেন ইয়েস আই, আর প্রশ্নকর্তা যে ডু দিয়ে কোয়েশ্চেন করছে ওই ডুটা আইনা আবার পেছনে বসায় দিবেন, ইয়েস আই ডু। Yes, I do. It is a smart answer to answer a yes no question. তাহলে and কানিজ ফাতেমা, তাহলে আপনি আবার, জি স্যার so do you learn English? ইয়েস আই ডু Very good. Do you have breakfast in the morning? ইয়েস আই ডু Do you help? ইয়েস স্যার। Do you do you do you sometimes cook for your family? ইয়েস আই ইয়েস ডু আই ডু। Yes, I do. No হইলে কি বলবো? নো আই ডোন্ট। No, I don't. আই আর he হইলে does he speak Hindi? No, he doesn't. ডাজন্ট। ডাজন্ট Do you love your country? Yes, we do. Do we love our হ্যাঁ। country? Yes, we do. Do I teach English? Yes, you do. আপনারা ইউ বলবেন ডু। yeah, হ্যাঁ। you do. ইউ ডু। ইউ ভেরি গুড। এবার আসেন আমরা ফাইনাল খেলা শেষ করে আজকে ক্লাস শেষ করব। তাহলে এবার আমরা কথা বলবো হচ্ছে দুইজন একসাথে কথা বলবো, আমাদের সাথে দুইজন থাকবে একটা টাইম, বাকিরা সবাই চুপ থাকবেন। নাম্বার 1 আমরা এখান থেকে নিব হইলো সোহাগকে, আর নিব Yes, sir. হচ্ছে আমরা মঞ্জুকে নিব। ঠিক আছে, মঞ্জুকে নিব। হ্যাঁ, মঞ্জু এন্ড সোহাগ। জি স্যার।
আপনারা দুজন শুধু রেসপন্স করবেন, বাকিরা শুনবেন। সো মঞ্জু, Yes, sir. মঞ্জু, Yes, sir. what do you do for living? What is your occupation? Sir, I am a job holder. Okay. Do you go to office on Friday? No, sir. কেন আপনি I don't. No, I don't. I don't, sir. হ্যাঁ, no, I No, I don't. don't. Okay. So, do you go to office on Sunday? Yes, I do. I go. I do. Shuhag, does she go to Yes, office sir. on Friday? No, sir, he don't. He কেন? She Don't doesn't. কেন? She Oh, she doesn't. don't. Oh, she Oh, but does. she don't হলো কেমনে? She doesn't. She doesn't. Very good. Does she go to office on Sunday? Yes, she does Yes, she You- go. does. Do you go to office? Yes, I do. Do you learn English? Yes, I do. Do you go to office on Friday? No, I don't. Do you live in Dhaka? Yes, I do. Hey, Manju, does he live in Dhaka? Yes, sir. Does Shuhag live in Dhaka? Shuag. Yes, sir. She does. She কেন? সে তো ছেলে। He does. He. হ্যাঁ। Does he go to office? Sir, sorry. Does he go to office like you? Yes, sir. He goes to office. He does. Yes, he does. Yes, he does. Does he go to office on Friday? No, he doesn't. Do you live in Dhaka? I don't, sir. Where do I teach you English? Yes, you do, sir. Do you teach me English? No, I don't. Shuhag, does she teach me English? No, sir, he doesn't. He কেন? She doesn't. She doesn't. Sorry, sir. She doesn't. So does she live Yes, in sir. Dhaka? No, she doesn't live in Dhaka. Do you live in Dhaka? Yes, I do. Do I teach you English? Yes, you do. Do you teach me English? No, sir, I don't. Good. Thank you very much. আপনাদের দুজনকে ধন্যবাদ। আজকে সময় শেষ। আমরা নেক্সট ক্লাসে আমরা এই এক্সারসাইজ প্যাটার্নে আগাবো, রাইট? সো Yes, আপনারা sir. আগামী ক্লাসে প্রেজেন্টেশন না দিলে ক্লাস বন্ধ। আপনারা এতদিন ফাঁকিবাজি করছেন অনেকেই, ঠিক আছে? Okay, sir. প্রেজেন্টেশনটা দিবেন। Okay, sir. প্রেজেন্টেশন We'll ready, sir. হ্যাঁ, এই কোয়েশ্চেন এন্ড আনসার সেশন শুরু হইলো। এই প্যাটার্নে আমাদের নেক্সট ক্লাসগুলো আগাবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি Yes, মাচ sir. ফর টুডে। সো Thank you, sir. আমি রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিব, দেখে নেবেন যাদের সমস্যা। আর আমি ডেইলি রুটিনের একটা পারফেক্ট গাইড আমি আবার আপলোড দিব, ওইটাও দেখে প্রেজেন্টেশনটা রেডি করে নেক্সট ক্লাসে বসবেন। নেক্সট ক্লাস ইজ অন থার্সডে, রিমেম্বার। আজকের স্লাইড Okay, sir. গুলো দিবেন স্যার, আজকের স্লাইডস গুলো। হ্যাঁ, আজকের স্লাইড গুলো দিয়ে দিব, ঠিক আছে? আজকের স্লাইডও দিয়ে দিব। ওকে, ওকে স্যার, Okay, থ্যাংক ইউ। sir. Thank you, ওকে, sir. আজকে Assalamu স্লাইড alaikum, sir. হলো আসসালামু আলাইকুম, স্যার। ক্লাস নাম্বার 7 এর আন্ডারে দিব, ঠিক আছে? সো আপনারা Okay, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, নাইস টু Okay, sir. আসসালামু Thank you, আলাইকুম। sir.